আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে উপস্থাপিত হয়েছি। আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের সাধারণ বিজ্ঞান বইয়ের অধ্যায় 12-এ প্রাত্যহিক জীবনে তড়িৎ। প্রথমে আসা যাক তড়িৎ জিনিসটা কি। তড়িৎকে ইংরেজিতে বলে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি এটাকে কারেন্ট বলে। ইলেকট্রিসিটি বিদ্যুৎ, এটি তড়িতের অপর নাম বিদ্যুৎ। এটা ইংরেজিতে বলে ইলেকট্রিসিটি বা কারেন্ট। ইলেকট্রিসিটি হচ্ছে বা বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি। এটা 6-7-8 বিজ্ঞান বইতে ছিল, তোমরা জানো। বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি। এটা বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আজকে আমরা এই তড়িৎ এবং বিদ্যুৎ আলোচনা করার পূর্বে আমার যে পাঠ শিরোনাম তড়িৎ বর্তনীর প্রতীক, আজ এখানে এই বর্তনী জিনিসটা আমি একটু আলোচনা করতে চাই। বর্তনী এটাকে ইংরেজিতে বলে সার্কিট। ইংরেজিতে এটাকে বলে সার্কিট, বাংলায় বলে বর্তনী। সার্কিট হচ্ছে কোনো একটা জায়গা থেকে শুরু করে স্টার্ট করবে আর শেষ হবে, এন্ডিং হবে। আবার এন্ডিং থেকে আবার স্টার্টিং পয়েন্টে আসবে, স্টার্টিং থেকে আবার এন্ডিং পয়েন্টে যাবে। এই যে একটা সম্পূর্ণ পথ, এই যে আসা যাওয়ার একটা সম্পূর্ণ পথ, এটাই হচ্ছে বর্তনী। কিন্তু এইভাবে বর্তনী আমরা আঁকলে হবে না। আমরা এটাকে বিজ্ঞানসম্মতভাবে বিজ্ঞানীরা যেভাবে অঙ্কন করেছেন সেভাবে আমরা অঙ্কন করে তোমাদেরকে জানাবো। আগে আলোচনা করে নিই। এখন আমরা বৈদ্যুতিক বর্তনী, ইলেকট্রিক সার্কিট, এই প্রতীকগুলো নিয়ে আমরা তোমাদের সামনে আলোচনা করব। তোমরা একটু মনোযোগী হও। প্রথমে আসা যাক এটি 1 নম্বর। এটা হচ্ছে কোষ। যেমন আমাদের মানুষের বেলায় জীবনের একক হচ্ছে কোষ, এখানে বিদ্যুতের বেলায়ও একক হচ্ছে কোষ। এটা এইভাবে লেখে, প্লাস মাইনাস দিয়ে এইভাবে লিখে, এটা হচ্ছে কোষ। আবার অনেকগুলো কোষের সমন্বয়ে এক বা একাধিক কোষের সমন্বয়ে ব্যাটারি হয়। এক বা একাধিক, কমপক্ষে একের অধিক হইতে হবে। একের অধিক হলে তারপর সেটা ব্যাটারি হবে। এটা ব্যাটারি কোষের সমন্বয়ে গঠিত। একের অধিক। এটা ব্যাটারির 3টে অংশ, অ্যানোড, ক্যাথোড, ইলেকট্রোলাইট, 3টে অংশ ব্যাটারি। এখন এখানে একটা কথা বলে রাখি, আমরা এই যে ব্যাটারি ব্যবহার করে এই 10-15 দিন পরে ব্যাটারি ড্যাম হয়ে যায় আর কাজ করে না। এর অর্থ হচ্ছে যে ওই ব্যাটারি ড্যাম হয়ে যাওয়ার কারণ হচ্ছে বিভব পার্থক্য কমে যায়। বিভব পার্থক্য কমে গেলে ওই ব্যাটারি সে আর কারেন্ট তৈরি করতে পারে না, ওই ব্যাটারি আর ব্যবহার করা যায় না। এটা গেল ব্যাটারি। তারপরে এটা হচ্ছে পরিবাহী তার। যে আমরা জানি বিদ্যুৎ পরিবহন করার জন্য তামাক তার, বিভিন্ন তার ব্যবহার করি। এখানে পরিবাহী তারগুলো 3 ভাগে ভাগ করা যায়: বিদ্যুৎ সুপরিবাহী, কুপরিবাহী, অর্ধপরিবাহী। এটা পরিবাহী তার। এটা দিয়ে কারেন্ট, বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়। এটা হলো পরিবাহী তার। আর এই যে এটা হচ্ছে এই সংযোগযুক্ত, মানে একটা পরিবাহী তারের সাথে একটা তারের সংযোগ দেওয়া হয়। তাহলে এই সংযোগ দিয়ে এই আমি যেখানে বিদ্যুৎ নিতে চাই সেখানে যাবে বিদ্যুৎ। এটা হলো সংযোগযুক্ত পরিবাহী তার। এটি হচ্ছে সংযোগবিহীন। এভাবে যদি প্রতীকটা দেওয়া হয়, এটা হবে সংযোগবিহীন তার। এটা কোনো কাজে আসবে না, আনপ্রোডাক্টিভ। এটা হচ্ছে একমুখ। আবার সুইচ, এখানে একটা কথা বলে রাখি, সুইচ শব্দের অর্থ হলো পরিবর্তন। সুইচ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন।
সুইচ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। যেমন একটা টিভি আমি এটা বন্ধ করে দিলাম সুইচ দিয়ে, তাহলে এটা পরিবর্তন হয়ে গেল। আমি একটি বাতি নিভিয়ে দিলাম, এটা পরিবর্তন হয়ে গেল। আমি একটি বাতি জ্বালালাম। ইলেকট্রিক মেটেরিয়াল যেগুলো আছে এগুলো আমরা সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করি। এই জন্য সুইচ দিয়ে এই ইলেকট্রিক মেটেরিয়ালগুলোকে তার অবস্থা পরিবর্তন করা যায় বলে এই সুইচের বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিবর্তন। যে ইলেকট্রিক ফ্যান চালু করা যায়, বন্ধ করা যায়, বাতি চালানো যায়, বন্ধ করা যায়, টিভি চালানো যায়, এসি চালানো যায়, বন্ধ করা যায়, সবগুলো করা হয় সুইচ দিয়ে। এই জন্য সুইচকে বলে পরিবর্তন। আচ্ছা, তারপর আসা যায় সুইচ আবার দুই প্রকার, একমুখী সুইচ। যদি আমি এদিক দিয়ে দিই তাহলে এদিকে সার্কিট সক্রিয় হবে, এদিকে কাজ হবে। আর আমি যদি সার্কিটটা যদি এদিকেও দিই তাহলে দুই দিকে আমার সার্কিট সফল হবে, দুই দিকে আমার উদ্দেশ্য সফল হবে। এই সুইচটাকে এই যে বলছে সুইচ শব্দ পরিবর্তন, এই সুইচ দুই প্রকার, একমুখী সুইচ এবং দ্বিমুখী সুইচ। তারপর হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের বাংলা অর্থ হচ্ছে বাধা, রোধ। এটা বিদ্যুতের বিকল পার্থক্যকে প্রয়োজনে বাধা দেয়। এটার প্রতীক আমরা এইভাবে দেখাবো রোধের। এটা হচ্ছে রিওস্টেট, এটা আরো বেশি বাধা দেবে। রিওস্টেট এটা আরো বেশি বাধা দেবে। এটা রিওস্টেটের প্রতীক হচ্ছে এটা। এখানে রোধের উপরে একটা তীর চিহ্ন দিয়ে একটা টান দিলে এটা রিওস্টেটের প্রতীক হবে। রোধের বাধা। এটা হচ্ছে বাল্ব, একটা বাল্বের প্রতীক। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করতে পারে। তারপরে আরেকটা আছে ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এটা দিক পরিবর্তন করে না। একটা এসি অল্টারনেটিং কারেন্ট, এটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করতে পারে। আর একটা হচ্ছে ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এটা কোনো দিক পরিবর্তন করে না, এটা সরাসরি এটা চলমান কন্টিনিউয়াস প্রসেস। তারপরে আমরা আমরা একটা বর্তনীর মধ্যে বিদ্যুৎ পরিমাপ করব, তাহলে তার জন্য লাগবে আমার অ্যামিটার। এটা অ্যামিটারের প্রতীক। আমরা বিভব পার্থক্য নির্ণয় করব, এটা বি দিয়ে বোল্ট মিটার বি দিয়ে দেখাবো, আমরা বিভব পার্থক্য নির্ণয় করবো। আর আরো একটা পরিমাপ আছে, এটাকে জি দেওয়া হয়, গ্যালভানোমিটার। অ্যামিটার, বোল্ট মিটার, গ্যালভানোমিটার একটা আছে। এটা দিয়েও বিদ্যুৎ পরিমাপ করা যায় যে কতটুকু বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, এখানে কতটুকু বিদ্যুৎ আছে, এখানে বিভব পার্থক্য কত ভোল্ট মিটার। এগুলো অ্যামিটার, ভোল্ট মিটার এবং গ্যালভানোমিটার দিয়ে আমরা এগুলো সহজে নির্ণয় করতে পারি। তাহলে আমি আবার বলছি, কোষ থেকে ব্যাটারি, তারপরে পরিবাহী তার, এটা হচ্ছে সংযুক্ত তার, এটা হচ্ছে সংযোগবিহীন তার, এটা হচ্ছে একমুখী সুইচ, এটা হচ্ছে দ্বিমুখী সুইচ, এটা হচ্ছে রোধ, রেজিস্ট্যান্স যাকে বলে, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের অর্থাৎ আরো বেশি রেজিস্ট্যান্স মানে রোধ। রেজিস্ট্যান্স শব্দের অর্থ হলো রোধ। রোধ মানে হলো হচ্ছে বাধা দেওয়া। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের উপরে এভাবে একটা তীর চিহ্ন দিলে এটা আরো বেশি বাধা। এটাকে ইংরেজিতে বলে রিওস্টেট, আরো বেশি বাধা। এটা হচ্ছে একটি বাল্বের প্রতীক। এটা হচ্ছে এসি মানে অল্টারনেটিং কারেন্ট। এটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। বিদ্যুৎ পরিমাপ করার জন্য একটা বর্তনীতে আমরা অ্যামিটার ব্যবহার করতে পারি, ভোল্ট মিটার ব্যবহার করতে পারি, গ্যালভানোমিটার ব্যবহার করতে পারি। আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এখন আমরা একটা বৈদ্যুতিক বর্তনী অঙ্কন করি এই বিজ্ঞানসম্মতভাবে, যেটা পৃথিবীর আন্তর্জাতিক বিজ্ঞানীরা যেটা সর্বসম্মতভাবে গ্রহণ করেছেন, সবাই স্বীকৃতি দিয়েছেন, সেই বর্তনী আমরা অঙ্কন করছি। দেখো এই বর্তনী, এটা
অ্যামিটার, এটা হচ্ছে ভাল্ব, এটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের প্রতীক, এটা ভাল্বের প্রতীক, ভাল্ব এটা জ্বলবে। বর্তনী যতক্ষণ পর্যন্ত বর্তনীটা কমপ্লিট না হবে ততক্ষণ কিন্তু ভাল্ব জ্বলবে না। বর্তনী অসম্পূর্ণ যদি হয় তাহলে ভাল্ব জ্বলবে না। বর্তনী সম্পূর্ণ হলে, কমপ্লিট হলে তাহলে ভাল্ব জ্বলবে। এটা রেজিস্ট্যান্স। তারপরে এখানে এগুলো হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ভোল্ট মিটারের প্রতীক। এই মোটামুটি ভাবে এটা হচ্ছে একটা বৈদ্যুতিক বর্তনী এই চিত্র। এইভাবে আমরা অতি সহজে একটা বৈদ্যুতিক বর্তনীর চিত্র অঙ্কন করে আমরা এই খাতায় লিখতে পারি বা দেখাতে পারি। প্রিয় বন্ধুরা, মোটামুটি আমার মনে হচ্ছে তোমাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। তোমরা আরো ভালোভাবে বোঝার জন্য অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটা একটু দেখে নিও। ওইখানে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইতে এটা আরো সুন্দরভাবে ক্লিয়ার দেওয়া আছে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।